মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই গাজার রাফা সীমান্তে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আবাসিক ভবন থেকে শুরু করে মসজিদও রক্ষা পাচ্ছে না দখলদারদের আগ্রাসন থেকে। বৃহস্পতিবার রাফা শহরের সাবরা এলাকায় বসতবাড়িতে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে নারী শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল মুজাহিদিন ব্রিগেডের একজন জ্যেষ্ঠ কমান্ডার ও তার পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে 80,000-এর বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছে বলে জানা গেছে। তবে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে দেরি করছে না হামাস যোদ্ধারাও। 10 মে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাফায় রকেট মর্টার ছুড়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে হামাস। এমনকি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। তারা এটাও বোঝাতে চাচ্ছে যে ইসরায়েলি সেনাদের আর কোনো ছাড় দেবে না হামাস। রাফায় পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাফায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক। মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অবরুদ্ধ গাজা। আবার রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে রাফায় সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি কট্টরপন্থী এই নেতা বলেছেন, যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব। আমি বলছি, যদি প্রয়োজন হয় আমরা অস্ত্রের বদলে আমাদের আঙ্গুলের নখ দিয়েই লড়াই করব। মার্কিন অস্ত্রের চেয়েও বেশি কিছু করার ক্ষমতা ইসরায়েলিদের নখের আছে। এ সময় তিনি 76 বছর আগের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, সে সময় আমাদের বিপক্ষে ছিল অনেকেই। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, তারপরও আমরা জয়ী হয়েছিলাম। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি আক্রমণের ফলে প্রায় 35,000 লোক নিহত এবং আরও প্রায় 80,000 মানুষ আহত হয়েছেন।